আমরা যে সমস্যাটাকে নিয়ে এসেছি এটা কোনো রাজনৈতিক সমস্যা না, এটা একটি সামাজিক এবং মানবিক একটা বিষয়। আজকে প্রায় দীর্ঘদিন ধরে আমাদের মুসলিমনগর, শাসনগাঁও, নবীনগর ওই এলাকাটা জলাবদ্ধতা আছে। আপনারা সরেজমিনে দেখেছেন, ইতিপূর্বে বিভিন্ন মিডিয়া সেটা কভারেজ করেছে। আমরা ওইখানেও মানববন্ধন করেছি এবং গত 1-1.5 বছর পূর্বে এই জলাবদ্ধতা সৃষ্টির কারণে কারেন্টের শর্টে একটি ছেলেও মারা যায়, সুলতান মাহমুদ নামে। তো আমরা আজকে সম্মানিত মাননীয় ডিসি মহোদয়ের উদ্দেশ্যে আমরা শুধু এই আবেদনটুকু করতে চাই যে ডিসি মহোদয় আমাদের অভিভাবক এবং সম্মানিত ডিসি মহোদয় নারায়ণগঞ্জকে গ্রিন করার জন্য উদ্যোগ নিয়েছে। আমরা যেটাকে স্বাগত এবং সাধুবাদ জানাই এবং আজকে আমরা এই দাবিটাকেও এই গ্রিন এবং ক্লিনের মধ্যে অন্তর্ভুক্ত করে আমাদের সাধারণ মানুষের কথা বিবেচনা করে এবং অসংখ্য মানুষ আছে যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখানে এসেছে, গার্মেন্টসে কাজ করে, চাকরি করে, তারা প্রতিদিন 3-4 বার এই পানিতে ভিজে তার গার্মেন্টসে যাতায়াত করে। লোকাল যারা ব্যবসা বাণিজ্য, ছোটো ছোটো পান দোকান, মুদি দোকান, প্রত্যেকের দোকানে পানি ডুবে যাচ্ছে এবং মানুষ ঘর থেকে বের হতে পারছে না। এই অমানবিক একটি বিষয়কে সম্মানিত আমাদের শ্রদ্ধেয় ডিসি মহোদয় আন্তরিকতার সাথে গ্রহণ করবেন বলে আমরা বিশ্বাস করি এবং অতি দ্রুত যেই কারণে আমরা মনে করি সমস্যাটা সৃষ্টি হচ্ছে সেটা হলো কল্যাণী খাল, যেটা আমরা মরা খাল হিসেবে জানি। সেই খালটি একটা উল্লেখযোগ্য অংশ বিভিন্নভাবে বিভিন্ন ভূমিদস্যু বলি বিভিন্ন ব্যক্তি সেটাকে দখল করে নিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য আমরা যেই জায়গাগুলো ফাইন্ড আউট করেছি, বাঁশমুলি, যেটাকে ভোলাইল বাঁশমুলি বলে, তারপরে রনি ডাইংয়ের পাশে যে জায়গাটা আছে, এমআর বক্সের পিছনে যে জায়গাটা আছে, শান্তিনগর ব্রিজ, ভোলাইল মিষ্টির দোকান, এই জায়গাগুলো পার্শ্ববর্তী যারা মালিকানা বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি বা বাড়িঘর আছে তারা বিভিন্নভাবে দখল করে নিয়েছে এবং আমরা এটার একটা ডকুমেন্ট তৈরি করেছি। আমরা অতি শীঘ্রই ডিসি মহোদয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আমরা সেটাও সাবমিট করবো ইনশাআল্লাহ। আমরা চাচ্ছি এই বর্ষা মৌসুম, এই মৌসুমের মধ্যেই আমাদের এই খালটাকে সংস্কার, অন্তত মিনিমাম সংস্কার এবং এই পানির প্রবাহটাকে যেন ঠিক রাখা যায় সেই উদ্যোগটা অন্তত নিয়ে আমাদেরকে একটু স্বস্তি দিবেন। নারায়ণগঞ্জের বিসিকের আশপাশ যে কেন্দ্রিক এলাকাগুলি আছে, মুসলিমনগর, শাসনগাঁও, মাছদাই, ভোলাই, পঞ্চবটি, নবীনগর, এই অঞ্চলগুলিতে এই আমাদের বিসিকে কর্মরত ভাইয়েরা, শ্রমিকরা বসবাস করেন। সেই জায়গা থেকে মুসলিমনগর, শাসনগাঁও, ভোলাই, মাছদাই প্রচুর লোকের সমাগম, যেখানে আমরা বিগত 25 বছর আগে হাতে গুনতে পারতাম যে আমাদের জনসংখ্যা, কিন্তু এখন সেই জায়গায় হাজার থেকে এখন লক্ষাধিক, কয়েক লক্ষ লোকের বসবাস আমাদের মুসলিমনগরে। যার ফলশ্রুতিতে পূর্বের যেই ড্রেনেজ ব্যবস্থা ছিল সেটা এখন আর সেটা দিয়ে পানি যায় না এবং সেই ড্রেনেজ ব্যবস্থা বিকল হয়ে গেছে, অচল হয়ে গেছে। প্রত্যেকটা জায়গায়, যেই জায়গায় ছিল টিনের ঘর সেই জায়গায় হয়েছে 5তলা 7তলা বিল্ডিং, যার ফলশ্রুতিতে এখানে অধিক লোকের বসবাস এবং শ্রমিক এলাকা হিসেবে খ্যাত সেই মুসলিমনগরে প্রায় 3 থেকে 4 লক্ষ লোকের বসবাস। সেই 3 থেকে 4 লক্ষ বসবাস লোকের জন্য যে ড্রেনেজ ব্যবস্থা, যেটা নাকি 1.5 যুগ আগে হয়েছিল, সেটা এখন আর পর্যাপ্ত না, যার ফলশ্রুতিতে প্রতিনিয়তই সেখানে পানি জমে যায়, জলাবদ্ধতা তৈরি হয়। আর সবচেয়ে বড় বিষয় হলো যে এই জলগুলি, এই পানিগুলি 35 নিষ্কাশনের যেই পানিগুলি সেটা যায় কাইল্লানির খাল দিয়ে, একমাত্র কাইল্লানির খাল, যেটা নাকি আপনার পশ্চিম মাছদাই, পঞ্চবটি, বিসিক, ভোলাই, শাসনগাঁও এই অঞ্চলের পানিগুলি এই কাল্যাণীর খাল হয়ে কাশীপুর হয়ে শীতলক্ষায় গিয়ে পড়ে, কিছু বুড়িগঙ্গায় গিয়ে পড়ে। কিন্তু দুঃখের বিষয় হলো এই খালগুলি অবৈধভাবে দখল হয়ে গেছে। 120 ফুটের খালটি এখন 6 থেকে 7 ফুটের রূপ নিয়েছে। সুতরাং এমত অবস্থায় আমরা এই খালটির পুনরুদ্ধার চাই এবং এক্ষেত্রে ডিসি মহোদয়ের সরাসরি হস্তক্ষেপ ছাড়া এটা সম্ভব নয়। কিছু কিছু অসাধু কুচক্রী মহল এই খালটিকে ভরাট করে এবং কৃত্রিমভাবে জলাবদ্ধতা সৃষ্টি করছে।